নমস্কার, আমি ঈশা। আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। পৌরপিতা শ্রী অরুণ চক্রবর্তী মহাশয় এবং এসে উপস্থিত হয়েছেন মহাশয়। আজকের এই পুজো এতটাই সমাদৃত হয়েছে। আসুন তাহলে আজকে এই খুবই পুজোর মধ্যে দিয়ে শুরু হোক নরেন্দ্রপুর গ্রিন পার্কের পথ চলা। এইবার পুজোর ভাবনা কি থাকছে তার জন্য অপেক্ষা করতেই হবে আর কিছুক্ষণ, তার কারণ অফিসিয়াল যে ব্যানারটা ওপেন হবে আর কিছুক্ষণের মধ্যেই। আমাদের তরফ থেকে আগে আমরা আমাদের দুই অতিথিদের বরণ করে নেব। অরুণ চক্রবর্তী আপনাদের খুব পরিচিত পৌরপিতা কলকাতা পুরসভা, এবং আমরা যারা সংবাদ মাধ্যমে রয়েছে আমাদের সঙ্গে যথেষ্ট তার ফ্রেন্ডলি রিলেশন, সেই অরূপ চক্রবর্তীকে আগে আমরা বরণ করে নেব নরেন্দ্রপুর গ্রিন পার্কের তরফ থেকে। রথের দড়িতে চান পড়ার সঙ্গে সঙ্গেই আজকে নরেন্দ্রপুর গ্রিন পার্ক 2025-এ ধীরে ধীরে তাদের চাকা ঘুরল। আসুন, আমি অরূপ চক্রবর্তীকে আমরা বরণ করছি, এটা জোরে হাততালি হবে। আসলে এই মুহূর্তটা আমরা একেবারে ফ্রেমবন্দি করে রাখি। প্রচুর মিডিয়ার বন্ধুরা এসে উপস্থিত হয়েছেন। প্রথমে উত্তরীয় দিয়ে বিশ্বজিৎ বরণ করে নিল অরূপ দাকে, আমাদের সবার প্রিয় অরূপ চক্রবর্তীকে আমরা বরণ করছি অবশ্যই গাছ দিয়ে। আর তারপর একই সঙ্গে আমি তন্ময় বাবুকে একটুখানি সামনে আসার জন্য অনুরোধ করবো। তন্ময় ঘোষকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের এই মঞ্চ থেকে। তন্ময় ঘোষকে আমরা বরণ করছি। বাংলার পুজো এমন একটা আবহ তৈরি করে, ভালোবাসার যে পারদটা যেন আরো বাড়িয়ে দেয়। আর আজকে রথের দিনে যখন এই পুজো হয় তা তো বলার অপেক্ষাই রাখে না। নরেন্দ্রপুর গ্রিন পার্ক যা দীর্ঘদিন ধরে করে আসছে। আসুন, সবার আগে আমি একটুখানি অরূপদার কাছে দু এক কথা শুনতে চাইব আজকের এই শুভ মঞ্চে। অরূপ চক্রবর্তী। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। নরেন্দ্রপুর গ্রিন পার্ক সর্বজনীনের সবাই শুধু সবাই নন্দন নাম বলে, ওই আর্জেন্টিনা জিতলে সবাই যেরকম মেসির নাম বলে, এখানে নন্দন নাম বলে। কিন্তু নন্দন তো একা না, পাশ থেকে যদি ডিমারিয়া ডিবালা এরা যদি বল না পারায়, ও গোল করতে পারবে? পারবে না। এই যে মায়েরা এখানে এত সুন্দর করে আজকে ছুটি পুজোটা আয়োজন করেছে, সব ক্রেডিট নিচ্ছে উপরে ছেলেরা, আসল ক্রেডিট তো মায়েদের। কারণ মায়েরা যদি এখানে হাত না লাগাতেন তাহলে এই পুজো এত সুন্দর তৈরি হতো না। আর আজকে পবিত্র রথের দিন। রথযাত্রা মানে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিন আমাদের দেবী মায়ের যে কাঠামো, খড়ের কাঠামো, সেই খড়ের কাঠামোয় মাটির প্রলেপ করা শুরু হয়। আজকের দিন জগন্নাথ দেব প্রভু তিনি জগতের নাথ করেন। পুরীর মন্দিরে কোনো হিন্দু ধর্মের মানুষ ছাড়া অহিন্দু মানুষ পুরীর মন্দিরে প্রবেশ করতে পারেন। জগন্নাথ দেব তার মন্দিরে অহিন্দুর প্রবেশ নিষেধ, কিন্তু কিন্তু জগতের সকলে, তাই জগতের সব মানুষ যাতে জগন্নাথ দেবের দর্শন পান, তার জন্য জগন্নাথ দেব রথের দিন নিজে বেরিয়ে আসেন মন্দির থেকে, মাসির বাড়ি যান, এবং সেখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই প্রভুর সেই নয়নাভিরা মূর্তি তার দর্শন করতে পারে, প্রভুর রূপকে সাক্ষাৎ চাক্ষুষ করতে পারে। আমি কেন এই কথা বলছি? কারণ দেখুন, অনেকে বলে না যে বাঙ্গাল মে দুর্গা পূজা করনে নেই দেতা হয়। যারা বলে বাংলায় দুর্গা পুজো হয় না, যারা চায় বাংলার মানুষ ধর্মে ধর্মে বিভাজিত হয়ে যাক, যারা চায় বাংলার মানুষের মধ্যে ভালোবাসা না থাক, শুধু হিংসে থাক, তাদেরকে বলি হিংসা করো না, চেষ্টা করো আপনাদেরও হিংসা করতে নেই, ভালোবাসতে শিখতে। দেখুন, এটা নরেন্দ্রপুর গ্রিন পার্ক সর্বজনীন দুর্গোৎসব। এখানে মায়েরা নিষ্ঠার সাথে পুজোর আয়োজন করছেন। এখানে হোম হবে একটু পরে, ঠাকুর মশাই এখানে যজ্ঞের আয়োজন করছেন।
এখানে সমস্ত ধর্মীয় উপাচার মেনে এই পুজো হবে। এই পুজোর সভাপতিকে আপনাদের প্রিয় বিধায়ক কীর্তনশ্রী বেগম। এটাই বাংলা। এই বাংলায় ফিরাদ হাকিমও দুর্গা পুজো করেন, আমরাও ঈদের দিন একই সাথে আনন্দ করি। এই বাংলা চিরকাল এক ছিল, এক আছে, সারা জীবন যেন এক থাকে। আর এই রথের দিনে, আজকে পবিত্র দিনে, প্রতি বছর নন্দরা এই গ্রিন পার্ক সার্বজনীন এই দিনটাই আয়োজন করে। আমার নিজের যাদবপুরে এখন আমার একটি ক্লাবের খুঁটি পুজো রয়েছে। তারপর আজকে একটা ঘটনায় আমাকে আবার মিডিয়াকে একটুখানি সমস্যা হয়ে গিয়েছে, সেখানে যেতে হবে, উপস্থিত হতে হবে, যার জন্য আমি আগে চলে যাচ্ছি। প্রতিবার আমি পুরোটা থাকি, তার জন্য আমি মার্জনা খেয়ে নিচ্ছি। কিন্তু এই খুঁটি পুজো হচ্ছে আসলে ঢাকে কাটি। আজকের পর থেকে মায়েরা এখানে আসবেন, রাত্রিবেলা আড্ডা হবে, চা খাওয়া হবে, গল্প হবে, এবং রোজ নতুন নতুন করে কাজটা কীভাবে এগোচ্ছে সবার মধ্যে টান টান উঠতে যাবে। আর জেলার পুজোর লড়াই, আসলে ওরা এসছে স্পাইগিরি করতে। ইস্ট মিলনী এসছে যে নরেন্দ্রপুর গ্রিন পার্ক কতটা এগিয়ে গেল সেটা স্পাইন করে ওরা নিজেদের পুজোটাকে আরেকটু ভালো করে করতে পারে কিনা। কিন্তু এই লড়াই আমরা উপভোগ করছি। আমরা দুই পুজোতেই থাকি, আমরা ইস্ট মিলনীও থাকবো, এখানেও থাকবো, বারুইপুরের পুজোতেও থাকবো, সব পুজোতেই থাকবো। কিন্তু মানুষের ঢল যেভাবে গতবার নেমেছে, এবারও কার্নিভাল তো আমার মনে হয় নিশ্চিতভাবে, এবং পুজো জেলার মধ্যে প্রথম 1, 2, 3-এর মধ্যে তো থাকবে। এবার 1-এ থাকবে না 2-এ থাকবে, সেটা বিচারক দর্শক করবেন। সেই বিচার স্বয়ং ভগবান দেবী দুর্গা করবেন। ভালো থাকুন সবাই, জয় জগন্নাথ। উপস্থিত আছে আপনাদের সকলের প্রিয়, আমাদের ঘরের ছেলে, পাড়ার ছেলে, এই পুজোর প্রাণপুরুষ নন্দ। তাকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। গতবারও আমি এই পুজোতে এসেছিলাম, তার আগের বারও এসেছিলাম, এবং আমি ধন্যবাদ জানাই যে আমাকে এই পুজোর উপদেষ্টা করা হয়েছে। তার জন্যে গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির সকল সদস্যবৃন্দাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা আমাকে যোগ্য মনে করেছেন। আজকে রথযাত্রা, এবং সেই রথযাত্রার সকলকে শুভেচ্ছা। জগন্নাথ দেব আজকে মাসির বাড়ি যাচ্ছেন। ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবাংলায় একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে, যে ইতিহাস আগামী কয়েক হাজার বছর ধরে থাকবে। সেই ইতিহাস তৈরি করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, এবং সেই মন্দির আপনারা জানেন যে কোনো মন্দির, মসজিদ এরকম তৈরি হলে সেগুলো হাজার হাজার বছর ধরে থাকে। অর্থাৎ শাসক দল কে থাকবে, কে আসবে, এগুলো রাজনীতির অঙ্গ, কিন্তু জগন্নাথ দেবের এই ঐতিহাসিক মন্দির আগামী অন্তত 1000 বছর থাকবে। অর্থাৎ ইতিহাসের পাতায় পশ্চিমবাংলার একটা নাম তৈরি হল। আমার সৌভাগ্য হয়েছিল ওই মন্দির যেদিন শুভ উদ্বোধন হয় সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ওখানে থাকার সুযোগ দিয়েছিলেন। আমি ওখানে থাকার সুযোগ পেয়েছিলাম, সেই জন্যে আমি ওনাকেও এখান থেকেই প্রণাম, শ্রদ্ধা, নমস্কার জানাই যে আমাকে সেই সুযোগ উনি দিয়েছিলেন। দুর্গাপুজো আমাদের কাছে তো উৎসব নয়, দুর্গাপুজো আমাদের কাছে মহোৎসব। আমরা প্রত্যেকবার একই কথা বলি, কিন্তু এই কথা বলাটা গুরুত্বপূর্ণ যে আমরা ছোটবেলায় যখন রচনা লিখতাম, সেরা উৎসব কি? দুর্গাপুজো নামটা থাকতো। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে এটা আমাদের মানুষের উৎসব হয়ে গেছে। এখানে মানুষের ঢল নামে, এবং নিশ্চিতভাবে এই পুজো দক্ষিণ 24 পরগনা তথা কলকাতার অনেক নামি দামি পুজোগুলোর সঙ্গে টক্কর দেয়, তার থিমে, তাদের পরিবেশনায়, এবং নিশ্চিতভাবে আপনাদের আন্তরিকতায়। যেভাবে আপনারা আন্তরিকভাবে এই পুজোটা করেন, যে কোনো কাজ করতে গেলে সেখানে আন্তরিকতা থাকাটা গুরুত্বপূর্ণ। মন থেকে যদি কোনো কাজ করা যায় তাহলে সেই কাজ নিশ্চিতভাবে সফল হয়। সেই কারণেই আজকে এই দুর্গোৎসব, নরেন্দ্রপুর গ্রিন পার্ক দুর্গোৎসব অত্যন্ত সফল, এবং অন্যতম সফল দুর্গাপুজো কলকাতা দক্ষিণ 24 পরগনা মিলিয়ে, কারণ আপনারা সেখানে আন্তরিকতায় ভরিয়ে তুলেছেন। কথা বলে নিচ্ছি অরূপ চক্রবর্তী, প্রথমত কলকাতা কর্পোরেশন, আমাদের মধ্যে দ্বিতীয়ত এসে উপস্থিত হয়েছেন তৃণমূল এই কংগ্রেসের পুজোর আরো এক প্রধান আজ উপদেষ্টা। এই রথযাত্রা উপলক্ষে এক মহতী অনুষ্ঠান আয়োজন করেছে নরেন্দ্রপুর গ্রিন পার্ক সার্বজনীন উৎসব। তাদের কি বলবেন এই একই দিনে দীঘায় যেভাবে হচ্ছে রথযাত্রা, এবং সারা রাজ্যে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন? প্রথম কথা, বাঙালির কাছে রথের দড়িতে টান পড়া মানে পুজোর রাশিতেও টান পড়া। কারণ এই দিন থেকেই হিন্দু শাস্ত্র অনুযায়ী
ঘরের যে কাঠামো থাকে সেই কাঠামোয় মাটির আবরণ পড়তে থাকে, প্রলেপ পড়তে থাকে। রথের দিন আমাদের কাছে অত্যন্ত শুভ, অত্যন্ত পবিত্র। নরেন্দ্রপুর গ্রিন পার্ক সর্বজনীন দুর্গোৎসব, যা ইতিমধ্যেই গোটা দক্ষিণ 24 পরগনা জেলার পুজোর যে মানচিত্র, সেই মানচিত্রে একটা বিশেষ জায়গা অর্জন করে নিয়েছে। আপনারা জানেন এই পুজো গতবার কার্নিভালেও গিয়েছিল, জেলার কার্নিভালে, এবং নিশ্চিতভাবে এই পুজো দেখার জন্য শুধু সোনারপুর নয়, সোনারপুর, বারুইপুর, সামগ্রিকভাবে দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ তারা কার্যত মুখিয়ে থাকেন। গত বছর চমক ছিল এই পুজোয়, মাটির কাজের চমক। এবছর চমক, নিশ্চয়ই চমক আগে বলতে নেই, এবার চমক লোহার কাজের চমক। সেই চমক ক্রমশ প্রকাশ্য, এবং এটা আমরা দর্থহীন ভাষায় বলতে পারি যে এবার পুজো আবারও গ্রিন পার্ক দক্ষিণ 24 পরগনার মধ্যে অন্যতম সেরা পুজোর স্বীকৃতি আদায় করবে। আমার ছোট ভাইয়ের মতো বিশ্বজিৎ নন্দ এই পুজোটাকে খুব নিষ্ঠার সাথে করে। এই পুজোর যিনি সভাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, এখানকার জনপ্রিয় বিধায়ক ফিরদৌসী বেগম সহ আমরা সবাই, আমি তন্ময় ঘোষ রয়েছেন এখানে, আমরা সবাই একটাই কারণে এই পুজোর সাথে থাকি। এই পুজোয় একদিকে আড়ম্বর থেকেও বড় কথা আন্তরিকতা রয়েছে, নিষ্ঠা রয়েছে, যেটা একেবারে শাস্ত্রমতে পুজো সেটাও হয়। তার সাথে সাথে যেই পুজো দেখে মানুষের ভালো লাগে সেই দৃষ্টিনন্দন এবং আমাদের যে আচার, সেই আচার দুটোকেই এখানে মেনটেন করা হয়। তাই এই পুজো স্বাভাবিক কারণেই মানুষের মন জয় করেছে। অরূপদা, আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, আশা করি জানো, যে ল কলেজে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোংরা ঘটনা, নিকৃষ্টতম ঘটনা, নিন্দনীয় ঘটনা। কিন্তু এটা তো উত্তরপ্রদেশ সরকার নয় যে এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। এটা পশ্চিমবঙ্গ সরকার। তাই কে কোন দল করে সেটা দেখা হবে না, অপরাধীর জায়গা জেলের পেছনে সেখানেই থাকবে। পরপর দুখানা হলো, একটা আরজিকর, আবার তারপরে ল কলেজ। না, আরজিকরের ঘটনা তো সিবিআই তদন্ত করেছে। 57 দিন পরে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল তাকেই সিবিআই শোন অ্যারেস্ট দেখিয়েছে, কারণ কলকাতা পুলিশ স্বচ্ছতার সাথে তদন্ত করেছিল। আজকে এক্ষেত্রে কোনো উই ওয়ান্ট জাস্টিসও বলবার সুযোগ কাউকে দেওয়া হয়নি, তার আগেই গ্রেপ্তার করে দেওয়া হচ্ছে। অপরাধীর জায়গা জেলের পেছনে। নরেন্দ্রপুর গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর তাদের 66 বছরে পা দিল, এবং 2025-এ তাদের ভাবনা পুজোর চালচিত্র, অর্থাৎ লোহার কাঠামো দিয়ে পুজো তৈরি। এবং প্রতি বছরই নরেন্দ্রপুর গ্রিন পার্কের একটা চমক থাকে, এবং তারা দক্ষিণ 24 পরগনা থেকে এখন রাজ্য স্তরে চলে গেছে তাদের পুজো নিয়ে, এতটাই তারা জনপ্রিয় হয়ে উঠেছে। সেই পুজোর যিনি চেয়ারম্যান জনাব নজরুল আলী মণ্ডল, যিনি রাজপুর সোনারপুর পৌরসভার একাধারে সিআইসি এবং সোনারপুর উত্তর বিধানসভার মুখ্য সংগঠক, কি বলবেন? না, এটা আমাদের বলতে পারো যে এটা আমাদের কাছে অত্যন্ত, আজ দিনটা খুব পবিত্র দিন। আজকে আমাদের পবিত্র রথযাত্রা যেমন আছে, একদিকে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের যেটা গত অক্ষয় তৃতীয়াতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিষ্ঠা করেছিলেন, তার আজকের প্রথম বর্ষের রথযাত্রা, সেখানেও তিনি রথের রশিতে টান দিয়েছেন। এবং আজও আমাদের এই গ্রিন পার্কের 66 ইয়ার্সে পদার্পণ করলাম আমরা। এখানে খুঁটি পুজোর মাধ্যম দিয়ে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের সূচনা আজকে করা হলো। আমরা খুব আনন্দিত, আমরা গর্বিত যে এই পুজোটা এখন সার্বজনীন পুজো রূপ নিয়েছেন, এবং এই পুজোর মাধ্যম দিয়ে একদিকে এই বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গা উৎসব, আর একদিকে দীঘায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা, দুটোই কিন্তু বাংলা অর্থনীতিতে একটা অন্যতম মাইলস্টোন হয়ে দাঁড়াবে। নজরুলদা, একটা কথা থাকছে যে আমরা জানি যে বাংলায় নারী শক্তি অর্থাৎ মাতৃশক্তির আরাধনা হয়। যেরকম আমরা দুর্গা পুজো, কালী পুজো এবং বিভিন্ন আমরা দেবদেবীদের পুজো করি, বিশেষ করে দেবীদের। তার মধ্যে এক মহিলা তৈরি করেছেন দক্ষিণেশ্বরের মন্দির, আরেক মহিলা তিনি তৈরি করলেন দীঘায় জগন্নাথ দেবের মন্দির। সেই নারী শক্তির প্রচলন আবার চলে আসছে, এবং মাতৃশক্তি, নারী শক্তি সেখানে মূল হয়ে দাঁড়াচ্ছে। কি বলবে আজকে এই মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উদ্যোগ? এটা বাঙালির একটা বলতে পারো বাঙালিদের কাছে এটা চিরাচরিত প্রথা। এখানে আমরা যারা বাঙালি বা বাংলার মানুষ যারা, আমরা দেখবেন দেবী শক্তিকে সবসময় আমরা পুজো করি।
সে আপনি মা দুর্গা পূজা বলুন, মা কালীর পূজা বলুন, মা শীতলা পূজা বলুন, মা সন্তোষী মায়ের পূজা বলুন, যে কোনো মা মনসা পূজা বলুন, যে কোনো পুজো আমরা নারী শক্তিকে বন্দনা করি। তো এখানেও কয়েক শত বছর পূর্বে যেমন আমাদের রানী রাসমণি আমাদের একজন মহিষী ছিলেন, তিনি যেমন দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এবং আজও সেই ট্র্যাডিশনটা কিন্তু সমানে বয়ে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে কিন্তু দীঘাতে একটা শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু প্রতিষ্ঠা করলেন। দুটো কিন্তু একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে মহিলারা পারে, যে আমরা নারী আমরাই পারি, এটা কিন্তু প্রমাণিত, এবং এটা আমরা তো দেখতেই পাচ্ছি চোখের সামনে যে কীভাবে তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নজরুলের একেবারে শেষ প্রশ্ন, যেরকম আমরা দীর্ঘদিন ধরে পুরীর রথযাত্রা দেখেছি, পুরী মন্দিরে গেছি, পুরীর প্রসাদ খেয়েছি, এবং একইভাবে এবারও দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সেই জগন্নাথ দেবের প্রসাদ প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে গেল। কিন্তু এটাকে নিয়েও রাজনীতি করছে বিরোধীরা। তারা এবারে পুরীর মন্দিরের প্রসাদ নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, কিন্তু এর আগেও তো তারা ছিলেন, এর আগেও পুরীর প্রসাদ এসছে, কিন্তু তাদেরকে সেই উদ্যোগ দেখা যায়নি। মমতা ব্যানার্জিকে দেখেই তারা প্রতিযোগিতায় নেমে পড়লেন, তারা এবার মানুষের কাছে পৌঁছে দিতে চাইলেন পুরীর জগন্নাথ দেবের প্রসাদ। হ্যাঁ, এটাই বলতে পারেন একদম ভালো দিক। মানুষের জন্য যত মানুষের উপকার করতে পারবে তত ভালো। তা তুমি তো একটু নিজেই বললেন যে আগে কোনোদিন তুমি দেখোনি যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পুজোর প্রসাদ বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে। তো দেখে শেখারও একটা ভালো জিনিস, দেখ শিখেছে বিরোধীরা, যে শিখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে যেমন শিখছে, বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীরা যে শিখছে কীভাবে বাংলাকে তিনি বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমাদের এই বাংলারও বিরোধী দল যারা আছে তারাও শিখছে যে কীভাবে মানুষের কাছে যেতে হয়। তো আজকে দীঘাতে প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর তিনি পেরেছেন যে প্রত্যেকটা মানুষের বাড়িতে এই মহাপ্রসাদ পৌঁছে দিতে, সে যেভাবে হোক না কেন, দুয়ারে রেশনের মাধ্যমে হোক না কেন, আর অন্য কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, প্রত্যেকটা মানুষ কিন্তু ভক্তি ভরে নিষ্ঠা সহকারে পুজো বা প্রসাদ নিচ্ছে। আর বিরোধীরা যারা এটা কম্পিটিশন আকারে নিচ্ছে, আমি তাদেরকে বলবো তাদের শুভবুদ্ধি উদয় হোক, তারা ভালো থাকুক, ভগবানের কাছে প্রার্থনা করব, এবং তারা ভগবানের কাছে তারা এটাই কামনা করুক যাতে বাংলার উন্নয়নটা তারাও যুক্ত হতে পারে। একেবারে শেষ প্রশ্ন, একটা কথা ছিল বাংলা ভারতবর্ষে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এবং সেই কথাকে টেনে নিয়েই আজও দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি যে প্রকল্প চিন্তা করেছেন সেই প্রকল্প কিন্তু কেন্দ্রীয় সরকার চিন্তা করেছে। সেটা একটু আগে বললাম, সেটাই বললাম তো, কন্যাশ্রী কে আনলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যে আমরা যেটা আগে কথাই বলতাম যে সমাজে যদি এগিয়ে নিয়ে যেতে চাওয়া হয়, আমরা যদি আন্তরিকভাবে চাই মহিলারা এগিয়ে আসুক, প্রশাসনে তারা যুক্ত হোক, তাদেরকে কিন্তু পড়াশোনার মান উন্নয়ন করতে হবে। আজকে দেখুন সেই ড্রপ আউটটা কমে গিয়েছে কন্যাশ্রী আসার পরে। সেই কন্যাশ্রী দেখে কেন্দ্রীয় সরকার বেটি পড়াও বেটি বাঁচাও, তো আজকে সেটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা, সে প্রকল্প একটু উঠেই গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে আজকে লক্ষ্মীর ভাণ্ডার তিনি আনার পর আজকের মহারাষ্ট্র, আজকের মধ্যপ্রদেশ, আজকের রাজস্থান বা ওদিকে হরিয়ানা, দিল্লিতেও তারা আমাদের এই লক্ষ্মী ভাণ্ডারের আদলে নতুনভাবে প্রকল্প আনার চেষ্টা করছেন। দেখে শিখছে, এটাই আমাদের কাছে বড় বিষয়। যেটা বলা হোয়াট বেঙ্গল টুডে ইন্ডিয়া থিংস টুমরো, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা ভাবছেন, যে বিষয়গুলো আজকে বিশ্বভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, এবং ইউনেস্কো থেকে শুরু করে কন্যাশ্রী যেমন পুরস্কার পেয়েছেন, উৎকর্ষ বাংলা পাচ্ছেন, দুয়ারে সরকার এমনভাবে তিনি মানুষের কাছে তুলে নিয়ে গেছেন যার জন্য কেন্দ্রীয় সরকার পুরস্কার দিচ্ছেন। তো এইটা দেখে আমার মনে হয় বিরোধীরা শিখছেন যে আন্তরিকতা থাকলে, ইচ্ছা থাকলে উপায় হয়, এটা আমরা বলি, সেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝিয়ে দিচ্ছেন এবং বাংলার বাকি রাজ্যগুলো সেটা দেখে শিখছেন। তাই আমরা একদিকে খুব আমাদের ভালো আনন্দ লাগছে। পদ্মা নদীর ইলিশ মাছ জামাই ভোলানি মাছ, রান্ধনি পাগল মাছ ইলিশ সাহারে, আর নানা রে না রে মুই সুন্দরীর রাধং জানু না। আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। ৬৬তম বর্ষ আমাদের এই পুজো, কিন্তু এই ৬৬তম বর্ষের আগে মানে 2011-র আগে এই পুজোটা সত্যি আমাদের এই এলাকার একটা জনপ্রিয় পুজো প্রথম থেকেই ছিল, এবং 2009 সালে 50তম বর্ষ হয়, এবং 2011 সালে আগে 2010 সাল অবধি এই পুজোটা 51তম বর্ষে ছিল। 52তম বর্ষে থেকে আমরা যখন পুজো ধরি সেই প্রথম দিন থেকে আজকে প্রায় 15 বছর আমাদের এই কমিটি পুজো করছে, যার সভাপতি শ্রীমতী ফিরদৌসী বেগম এবং চেয়ারম্যান জনাব নজরুল আলী মণ্ডল এর নেতৃত্বে বিভিন্ন সময় আমরা এই পুজোটাকে আস্তে আস্তে আমাদের এই গ্রিন পার্কের থেকে নিয়ে আমরা সার্বজনীন পুজোয় নিয়ে গেছি। যদি এদের দুজনের সহযোগিতা আমরা না পেতাম আমরা এই পুজোটাকে আমরা সেই অবস্থায় নিয়ে যেতে পারতাম না। এবং একটা সময় আমাদের অভিজ্ঞতা খুব কম ছিল যে পুজোয় কিভাবে বিজ্ঞাপন আনা যাবে, কারণ বিজ্ঞাপন ছাড়া তো পুজো হয় না। শুধু আমাদের এই গ্রিন পার্কের পাড়ার যে ডোনেশন, সেই ডোনেশনের টাকায় তো আর পুজো হতে পারে না, কারণ পুজোর মান অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আমরা বিভিন্ন রকম কনসেপ্ট বিভিন্ন সময় নিয়েছি। আমরা বলে রাখি, গত 2 বছর আগে যখন 64 বছরের পুজো ছিল, সেই পুজোতে সারা পৃথিবীর জনপ্রিয় ফুটবলার রোনাল্ডিনো তিনি এসেছিলেন আমাদের এই পুজোর ওপেনিং করতে। গত বছর নজরুলদা যেতে পারেননি, খুব শরীর খারাপ ছিল, শরীর খারাপের দরুন যেতে পারলো না। আমরা আমাদের সভাপতির নেতৃত্বে রেড রোড কার্নিভালে গেছিলাম, এবং একটু পরে আমরা একটা ভিডিও লঞ্চ করব, সেখানে দেখতে পাবেন। সেই রেড রোড কার্নিভালে যখন আমাদের শোভাটা যাচ্ছে, হলুদ রঙের পাঞ্জাবি পরে বিধায়কের নেতৃত্বে আমরা যাচ্ছি। কোনো পুজো কমিটি হয়তো 50, 40, 30 বেঁধে দেওয়া ছিল, কিন্তু আমরা হুড়মুড়িয়ে সবাই ঢুকে প্রায় 150 থেকে 200 আমার মনে আছে। আমরা ব্যারিকেডও মানিনি, যেটা রেস কোর্সের যে জায়গাটা দিয়ে বন্ধ করা ছিল। পিছন দিকে সুরুচি সঙ্গের বাস সব ফরেনারদের নিয়ে, তাদের নাচের টিম নিয়ে ঢুকছে। আমরা আমাদের গাড়ি নিয়ে ওখান থেকে ঢুকে গেলাম, বিধায়ক সব গাড়ি পাস করিয়ে দিল। তো এই যে আনন্দটা আমরা রেড রোড কার্নিভালে যাই, সেটাও কিন্তু আমাদের একটা বড় প্রাপ্তি। এবং আমরা বিগত দিন এবং এবছরও খুব সম্ভবত আপনারা জানেন যে গত 2023 সালে আমরা যে পুজোটা করেছিলাম, স্পোর্টস ওরিয়েন্টেড পুজো ছিল, সবচেয়ে বড় মেসি, সেই 72 ফুটের মেসি যেটা আমরা বানিয়েছিলাম লুসাইল স্টেডিয়াম, যেই স্টেডিয়াম থেকে কাপ জয় করেছিল আর্জেন্টিনার ক্যাপ্টেন মেসি, সেই মেসির মূর্তিটা আমরা এখানে বানিয়েছিলাম। এবং যেটা বানানো হয়েছিল তাকে দেখানোর জন্যই সত্যব্রত দত্ত ইনিশিয়েটিভ সেই পুজো আমরা করেছিলাম, যাতে 2023 সালের সেই ফলটা আমরা 2025-এ পেতে চলেছি। আগামী ডিসেম্বরের 13 থেকে 15 কলকাতায় মেসি আসছেন, এবং সেটার ওই ছবিটা আমরা দেখিয়েছিল মিয়ামিতে গিয়ে, এবং সেটা পোস্ট করা হয়েছিল আমাদের এই পুজো কমিটির এই ছবিটা। তো সুতরাং আজকের মেসির জন্মদিন আমাদের কাছে গত 24 তারিখ TV9 বাংলা থেকে সেটাও আমাদেরকে করিয়েছিল সত্যব্রত দত্ত ইনিশিয়েটিভের মধ্যে দিয়ে, কারণ সেখানেও কিন্তু আমাদের পুজোর প্রচারটা পেয়েছে। এখানে যেখানেই যা যাচ্ছে সেটা আমাদের পুজোর প্রচারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো একটু পরে বিধায়ক বলবেন, আমাদের এখনও খুঁটি আমরা নিয়ে যাব, কিন্তু তারপরে আমাদের থিম আমরা লঞ্চ করব। তো আমাদের থিমের কথা বলছি না, আপনারা এটুকুনি জানবেন যে আমরা এবছর একটা চমক দিতে চলেছি। একটু আগে যেটা আমাদের রাহুলদা বলছিল সঞ্চালক হিসাবে, যে আমরা বলেছি প্রত্যেক বছর নতুন কিছু আনি। এবছর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম প্রবেশদ্বার দিয়ে, অর্থাৎ গ্রিন পার্কের মধ্যে থেকে যখন আপনারা ঢুকবেন, অন্য সময় অন্যান্য বছর যে একটা আলো ঝলকানি থাকে, এবছর কিন্তু সেটা থাকবে না। সেই জায়গায় আমরা টোটালটাই অডিও ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট, যেটা সারা পৃথিবীতে যে কোনো কর্পোরেটের অনুষ্ঠান হলে অডিও ভিজুয়ালের মধ্যে দিয়ে বিভিন্ন বিজ্ঞাপনকে দেখানো হয়, অর্থাৎ ফ্লেক্স, হোর্ডিং, ব্যানার, যা দূষিত করছে আমাদের সমাজকে, সেটা হয়তো লাগবে আমাদের এখানে, কিন্তু সেটার পরিমাণ কমিয়ে দিয়ে আমরা টোটালটাই একটা LED যে সিরিজ, সেই সিরিজের মধ্যে দিয়ে আমরা
প্রত্যেকটা 30 সেকেন্ড করে সেই বিজ্ঞাপনগুলো দেখাবো। এবং আমি এটা জানি এই কনসেপ্টটাও আমরা নিয়েছি, কারণ কোনো জিনিস যদি ভালো কিছু দেখা যায় সেটা যদি কোনোদিন অস্বীকার করতে নেই। আমরা জানি এই অভিনব প্রথম এই সিরিজের ভাবে এরকম বিজ্ঞাপন হতে পারে সেটা দেখিয়েছিল। আপনারা জানেন উত্তরের উত্তর যে পুজোটা হয় টালা প্রত্যয়, সেই টালা প্রত্যয়ের কনসেপ্ট থেকে কিন্তু আমরা নরেন্দ্রপুর গ্রিন পার্ক আমরা এই একদম দক্ষিণের দক্ষিণে আমরা সেই কনসেপ্টটা নিয়ে আসবো। এবং যেখানে ইতিমধ্যেই আমাদের সঙ্গে অনেক বিজ্ঞাপনদাতারাও একমত হয়েছেন যে না সত্যি এই প্রোগ্রামটা খুব ভালো। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এবছরও আমরা একটা লোহার ফ্রেম, লোহা দিয়ে পুরো মণ্ডপটা আমরা তৈরি করব। সেই মণ্ডপের যে থিম, সেই থিম আর একটু পরে আমরা উন্মোচন করব, আপনারা সবাই জানতে পারবেন। অলরেডি দেখবেন আপনাদের সামনে একটা লোহার ফ্রেম, ওখান থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছে, সেখানে রাখা প্রায় 100 কেজির উপরে এই একটা ফ্রেমের ওয়েট। তো এরকমভাবে আমরা আমাদের মণ্ডপটা তৈরি করব। এইটুকুনি বলে আমরা চাইবো যে আমাদের পুজোর সঙ্গে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকে আপনারা সহযোগিতা করবেন এবং এবছরও পুজোকে আমরা আবার অন্য একটা মাত্রায় নিয়ে যেতে পারবো এবং আবার আমরা সেরা যেটা গত বছর আমরা পেয়েছিলাম এই বিশ্ব বাংলা শারদ সম্মান, সেই স্মারক আমাদেরকে ডিএম অফিস থেকে নিজেরা এসে দিয়ে গিয়েছিলেন এবং সেরকম যাতে আমরা এবছর আবার পেতে পারি সেদিকে আমরা সবাই সচেতন থাকব। নন্দ প্রত্যেক বছরই এখানে সত্যি একটা সুন্দর পুজোর অনুষ্ঠান করে থাকে। আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব যে শারদ উৎসব, আমাদের একদম দক্ষিণ শহরতলি গড়িয়া থেকে ঢুকেই আমাদের নবদুর্গার পরেই কিন্তু সব মানুষের একটা ইচ্ছা থাকে গ্রিন পার্কে কী হলো সেটা দেখতে যাওয়ার। প্রত্যেক বছরই, এবছর নিশ্চয়ই আমরা সবাই সেই মানুষের আকর্ষণ রাখতে পারবো এবং আরও বেশি করে মানুষ আসবে। সেইভাবে আমাদের আরও পুজো কমিটির যারা উদ্যোক্তা যারা সব আছেন সবাই মিলেমিশে একটা সুন্দর উপহার আমরা সবাই মিলে দেব, সেই চিন্তাভাবনা আমাদের সবার থাকবে। সঞ্চালনার দায়িত্বে যিনি আছেন রাহুল দা, তিনি প্রতিনিয়ত আমাদের সাথে থেকে এই পুজো বিভিন্ন অনুষ্ঠানের সাথে তিনিও থাকেন, সহযোগিতা করেন এবং আপনারাও আমাদের গ্রিন পার্ক অঞ্চলের সকল অধিবাসীবৃন্দ যেভাবে দীর্ঘদিনের এই পুজোটাকে আপনারা নিজেদের পাড়ার নিজেদের মতো করে নিজেদের পুজোর মতো করে একদম অনুষ্ঠান করা দিন নিজেরাই একসঙ্গে সংঘবদ্ধভাবে এই পুজোর অনুষ্ঠানে থাকেন কাটান, সেভাবেও সামনে এই যে দুর্গোৎসব আসছে সেদিনেও আমরা সবাই সবার সহযোগিতা পাব। আর আজকে এখানে যে খুঁটি পুজো পবিত্র রথযাত্রার উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় রথের দড়ি টানা সঙ্গে সঙ্গে খুঁটি পুজোরও একটা সুন্দর শুভ সূচনা হলো হচ্ছে, তারও অনেক অনেক অভিনন্দন জানাই। বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ ধরেই সবাই আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা জানবেন আপনাদের পাশে সবসময় আমরা সবাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সর্বতোভাবে আছেন। জগন্নাথ দেবের পুজো চলছে, জগন্নাথ দেবের আজকে রথের কাজ চলছে, কিন্তু এক সপ্তাহ আগে থেকেই প্রসাদ বিতরণ শুরু হয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের। সেই প্রসাদ বাড়ি বাড়ি আসছে, আপনারা সবাই গ্রহণ করুন, যারা পাচ্ছেন না তারাও বলবেন যাতে সব বাড়িতে যাতে প্রসাদ পৌঁছায়, যেভাবে তিনি বলেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেইভাবেই আমরা প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, আপনারাও পাবেন সবাই, আশা রাখবো সবাই ভালো থাকবেন। আর এক পুরীর জগন্নাথ দেবের মন্দির এবং আমাদের এই যে দীঘার জগন্নাথ দেবের মন্দির, পুরীতে সবার সম্ভব হয়ে ওঠে না, দীঘার জগন্নাথ দেবের মন্দির এবং সেখানে আজকে রথও আমাদের দিদি সেখানে থেকে উপস্থিত থেকে রথযাত্রায় অংশগ্রহণ করলেন এবং সেই প্রসাদ আগে থেকে আমরা পাচ্ছি এবং এক সপ্তাহ সামনে, এক সপ্তাহ মানে উল্টো রথ পর্যন্ত করে সব বাড়ি বাড়ি পৌঁছাবে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। কথা বলে নিচ্ছি নরেন্দ্রপুর গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির যিনি চেয়ারপারসন অর্থাৎ সভাপতি সেই বিধায়ক ফিরদৌসী বেগম। শুধু তিনি এই পুজোরই মানে সভাপতি নন, ইনি গোটা সোনারপুর উত্তরেই সবকটা পুজোরই তিনি নেতৃত্ব দেন এবং সব পুজোতেই তিনি অংশগ্রহণ করেন। এবারে এই 66 বছরের পুজোয় তাদের চমক থাকছে পুজোয় চালচিত্র এবং তাতে থাকছে লোহার কাজ, লোহার মণ্ডপ। কি বলবেন এই 66 বছরের পুজো নিয়ে? গ্রিন পার্ক শেষের 66তম আর কি পুজোয় পা দিচ্ছে। পুজোর চালচিত্র, পুজোর নাম দেওয়া হয়েছে, মানে যে থিমটা হবে সেই থিমের নাম দেওয়া হয়েছে।
তো প্রত্যেক বছর যেমন প্রচুর মানুষের নজর কাড়ে, এবছরও প্রচুর মানুষ আসবে পুজো দেখতে, আশা রাখবো। আমি আগাম সবাইকে শুভেচ্ছা জানাই, যারা আসেন তাদের তো অনেক অনেক অভিনন্দন, যারা আসতে পারেন না আসুন, সবাইকেই বলবো আসুন। আমাদের এই ৬৬তম পুজো সেই শুরু হতে চলেছে, সেই পুজোতে আপনারা আসুন, মণ্ডপ দর্শন করুন, প্রতিমা দর্শন করুন, সবাইকেই সেই আমন্ত্রণ, আগাম আমন্ত্রণ রাখবো। বৌদি, একটা কথা আছে যে নারী শক্তি ছাড়া কোনো কিছুই হয় না, সংসার থেকে সর্বত্র নারী শক্তি থাকলে পরেই সব কিছু মানে উন্নয়ন হয় বা এগিয়ে যেতে পারে, এবং সেটাই দেখিয়ে দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নারী শক্তি, মাতৃশক্তি স্থাপন করলো দীঘাতে জগন্নাথ মন্দির, এবং আজ সেই জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা, এবং একই সাথে গ্রিন পার্কেও সেই খুঁটি পুজো। রথযাত্রাকে নিয়ে কী বলবেন? এরকম একটা বাংলায় এরকম একটা অভিনব উদ্যোগ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিয়েছেন। আমাদের দীঘায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হওয়া, আজকে রথযাত্রা শুরু, রথের দড়ি রশি তিনি টেনেছেন, রথ সেই পুরোপুরি তিনি নেতৃত্ব দিয়ে অংশগ্রহণ করে রথ আমাদের বাঙালিদের কাছে একটা মানে স্বপ্নের মতো আর কি, যে এখানে রথ বা আমাদের জগন্নাথ দেবের মন্দির হওয়াটা কোনোটাই মানে মানুষের কাছে মানে আসার জায়গা ছিল না, কিন্তু সেটা বাস্তবে রূপ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এটা অভিনব উদ্যোগ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেমন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, আজকের রথ যাত্রা হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার সময় তিনি বলেছিলেন যে আমরা প্রত্যেক মানুষের প্রত্যেক বাড়িতে, বাংলার প্রত্যেকটা বাড়িতেই প্রতিষ্ঠান হওয়ার যে পুজোর যে প্রসাদ আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেব। তো সেই প্রসাদ তিনি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন, এখনও চলছে আমাদের, তার কাজ প্রায় 7-8 দিন ধরে চলছে, আরও 7-8 দিন ধরে চলবে আমাদের প্রত্যেক উল্টো রথ পর্যন্ত করে আমাদের এই দীঘার ধামের প্রসাদ আমাদের সব বাড়ি বাড়ি পৌঁছানো হচ্ছে। তো এটা একটা মানে কি বলবো, এই উদ্যোগ তিনি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সম্ভব হয়েছে, অন্য কেউ হলে তো সম্ভব ছিল না, সেটা মানুষ জানে, আগের যারা ছিলেন তারাও জানে, নতুন প্রজন্ম তারাও তো দেখতে পাচ্ছে, সবাই জানে। বিরোধীরা বলছে এটা নাকি 26-এর চমক হিন্দু ভোট নেওয়ার জন্য। বিরোধীরা আগেও অনেক কথা বলেছে, এখনও বলেছে, আবার বলবে। তো আমরা বিরোধীদের কথায় কান দিই না, কারণ আমরা মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানুষের জন্য যেমন নেত্রী হয়েছেন, মানুষের জন্য তিনি কাজ করেন আর মানুষের কথাই ভাবেন। তো এই যে দীঘার প্রসাদ যেটা, সেটা মানুষের মঙ্গলের জন্যই ভেবেছেন, দীঘার মন্দির প্রতিষ্ঠিত, এবং দীঘার প্রসাদটাও সব মানুষের কাছে, প্রত্যেক মানুষের একটা স্বপ্ন, জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া একটা স্বপ্ন, সেটাকে বাস্তব করেছেন, সেটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জন্য কে কী বললো আমরা দেখছি না, বিরোধী দল বলুন আর বিরোধী দলের যারা আছেন, আমাদের সেরকম কোনো অস্তিত্বই আমরা দেখতে পাই না। তো এটা আমরা খুব একটা কান দিই না। সবশেষ প্রশ্ন, তকমার দর্শকদের জন্য পুজোয় কী বার্তা দেবেন? তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। নমস্কার, আমি মেহতা হোসেন। আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। থ্যাংক ইউ সো মাচ, এবং খুব ভালো কাজ করো তোমরা, আমার উইশ থাকলো। থ্যাংক ইউ। আমরা এবার কথা বলে নিচ্ছি নরেন্দ্রপুর গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির যিনি সম্পাদক, যার মস্তিষ্ক প্রসূত এই পুজো 66 বছরে পা দিল, এবং প্রতি বছরই এই পুজোয় বেশ কিছু চমক থাকে। বিগত দিনেও অনেক চমক দেখিয়েছে সেই বিশ্বজিৎ দাস অর্থাৎ নন্দ। এবছরও সেরকমই একটা চমক দেওয়ার পরিকল্পনা নিয়েছে, সবটাই কিন্তু তারই মাথা থেকে বের করা। থিম থেকে আরম্ভ করে সমগ্র অনুষ্ঠান সবটাই মানে কোনো কর্পোরেট হাউসকে দেওয়া নয়, একেবারে নিজের মাথা থেকে বের করে তিনি এই পুজোকে এগিয়ে নিয়ে গেছেন রাজ্য স্তরে। রাজ্যের মানুষ এখন নরেন্দ্রপুর গ্রিন পার্কের নাম জানে এবং সেই পুজো দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে। এবছরে কি থাকছে আমরা একবার জেনে নেব। দেখুন, আজকের শুভ রথযাত্রার পুণ্যতিথিতে নরেন্দ্রপুর গ্রিন পার্ক সার্বজনীন দুর্গা উৎসবের খুঁটি পুজো হলো। উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীমতী ফিরদৌসী বেগম, যিনি পুজোর প্রেসিডেন্ট, এই পুজোর চেয়ারম্যান জনাব নজরুল আলী মণ্ডল সিআইসি রাজপুর সদর পৌরসভা, এই পুজোর প্রধান দুজন উপদেষ্টা রাজপুর এই কলকাতা কর্পোরেট সংস্থার কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং স্বরোজগার যোজনা কমিশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ থেকে শুরু করে বিভিন্ন মানুষ, 1 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজপুর সদর পৌরসভার পিন্টু দেবনাথ সহ
বিশিষ্ট মানুষের উপস্থিতিতে একটু আগে খুঁটি পুজো হয়ে গেল, ব্যানারও উন্মোচন করেছে আপনারা জানেন। এবং এবছর আমাদের বিশেষ চমক সেটা হচ্ছে মা দুর্গার পিছনের যে চালচিত্রটা, সেই চালচিত্রটাই কিন্তু বিভিন্ন স্কেলে আমরা এখানে দেখাবো। এবং তার সাথে সাথে এটা অভিনব উদ্যোগ আমরা নিয়েছি, এবছর আমাদের অ্যাডভার্টাইজমেন্টে আমরা অডিও ভিজুয়াল নিয়ে আসছি, যেটা মানুষ দেখে খুব খুশি হবে এবং বিজ্ঞাপনদাতারাও খুব খুশি হবেন। এবং এই পুরো ব্যাপারটাকেই আমরা একটা নতুন রূপ দিয়ে 2025-এর যে 66তম দুর্গা উৎসব আমরা পালন করতে যাচ্ছি। এবারে আর কি চমক থাকছে? যেরকম এর আগে রোনাল্ডিনো এসেছিল। দেখুন, এটা এক্ষুনি বলতে পারবো না, কারণ আপনারা জানেন যে গত 2023-এ যে সবচেয়ে বড় মেসি হয়েছিল এবং সেটা ওনাকে দেখানোর জন্য যে 2025-এ যাতে উনি আসেন, তার জন্যই শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ। এবং শতদ্রু দত্ত উনি আমার দাদা, উনি আবার মেসিকে নিয়ে আসছেন। মেসিকে আনার আগে কলকাতার আমার কাছে যেটুকুনি খবর, আরেকজন কোনো চমক প্লেয়ার যিনি বিশ্বের দরবারে একজন খুব সুনাম এবং অর্জনকারী একজন প্লেয়ার, তাকে আনার কথা চলছে। এখন যেহেতু 2026 ছিল মেসি আসার কথা, কিন্তু ডিসেম্বরের 13 থেকে 15, 2025 তিনি আসছেন। তো সেই কারণে এখনও পর্যন্ত সেটা ফাইনাল নয়। যদি কেউ আসে অবশ্যই নরেন্দ্রপুর গ্রিন পার্কে তো আসবেই।